নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজ আমার রান্না করা হবে ফুলকপির পকোড়া। আর তার জন্য আমি দুটো ফুলকপি নিয়েছি, ছোট ছোট ফুলকপি, তাই দুটো নিয়েছি, একটাই হবে না। ফুলকপিগুলো আমি পিচ পিচ করে কেটে নেব। এভাবে কেটে নেব, দেখো এভাবে কেটে নেব সব ফুলকপিগুলো। আমি কেটে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো। এবার গরম জল দিয়েছিলাম, তাতে আমি 3-4 মিনিট মতো করে ভাপে সিদ্ধ করে নেব। একটু খুব সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে নেব। দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা হতে থাক, ফুলকপিটা ততক্ষণে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মশলাগুলো রেডি করি। নিয়ে নিলাম আদা রসুন বাটা, নিয়ে নেব 2 চামচ জিরে গুঁড়ো, এবার নেব 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা বাটা। এবার একটু জল দিয়ে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে ফুলকপির পকোড়াটা খেতে খুব স্বাদ হয়, একটু মুচমুচে হয়। বেসনও দিতে পারো তোমরা, বেসন দিলে একটু নরম হয়, চালের গুঁড়ো দিলে মচমচে হয়। নুন হলুদ দিয়ে এবার জল দিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু টমেটো সস। এ দেখো সুন্দর মেশানো হয়ে গেছে, মশলাটা এরকমই হবে। ফুলকপি ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা গামলায় ঢেলে নেব। গামলায় ঢেলে একটু কর্নফ্লাওয়ার মেখে নেব। ফুলকপির গায়ে এই যা পড়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে আস্তে আস্তে করে ফুলকপিটা মাখিয়ে নেব। আস্তে আস্তে মাখাতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়, একটু সেদ্ধ সেদ্ধ তো ভাব। এভাবে ফুলকপিগুলো ভালো করে মশলাগুলো মেখে নেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলে আস্তে আস্তে করে সবগুলো ফুলকপি দিয়ে দেব। বন্ধুরা, ফুলকপি পকোড়া খেতে কিন্তু খুব স্বাদ। জানি না কার কাছে কেমন লাগে, তোমরা এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম মুচমুচে হবে, ফুলকপির কোনো ঘ্রাণই থাকবে না, মনে হবে না যে আমি ফুলকপি খাচ্ছি। এ দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম করকরে হয়ে গেছে। আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, একদম করকরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো প্লেটে একদম ঝনঝন শব্দ হচ্ছে, করকর। এভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এ দেখো হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। এগুলো একটু স্বাদ করার জন্য এবার রসুন কুচি, লঙ্কা কুচি আর লেবু পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব, যাতে একটু স্বাদ হয়, ঘ্রাণ হয়। বন্ধুরা, তোমরা এভাবে করে খেতে পারো ফুলকপির পকোড়া। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দাও। পাশে থেকো, সবসময় ভালো থেকো। এই দেখো হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। তোমরা চলে এসো বন্ধুরা, গরম গরম সস দিয়ে ফুলকপির পকোড়া খেতে সেই স্বাদ হবে। আর পকোড়াটা এত সুন্দর হয়েছে না, একদম মুচমুচে করকর করছে। চলে এসো বন্ধুরা, শীতে সস দিয়ে ফুলকপির পকোড়া